বাংলাদেশ কি আসলে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাচ্ছে? এই প্রশ্নটা এখন মিলিয়ন ডলারের। কারণ প্রতিনিয়ত রং বদলাচ্ছে পরিস্থিতির। শুরুটা সেই মুস্তাফিজকে দিয়ে, যাকে কেকেআর থেকে বাদ দিতে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং সেই সূত্র ধরে বাংলাদেশ যখন তার কঠোর অবস্থান নিয়েছে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে, তখন পুরো বিষয়টা একদম পেঁচিয়ে গেছে পুরোপুরি। এখন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির শেষ কোথায়? শেষের কিন্তু মাত্র দুটো অপশন। একটা অপশন হচ্ছে বাংলাদেশকে বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় ট্রান্সফার করা, আর তার বাইরে যদি সেটা আইসিসি না করে তখন বাংলাদেশের কোর্টেই থাকবে বল। এবং বাংলাদেশ যদি বিশ্বকাপে না যায়, মানে বয়কট করে, তাতে কিন্তু একটা দীর্ঘদিন পর ক্রিকেটে এই বয়কট কালচার ফিরে আসবে। এই যে দীর্ঘদিন পর বললাম, সেগুলোই ব্যাখ্যা করব আজকের এই বিষয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। আমরা কথা বলবো এই যে সংকট, সেটা নিয়ে। আপনারা দেখছেন লেটস প্লে। বাংলাদেশ এই যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এর আগে কখনো আসেনি। এখন একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে এই বড় একটা সংকট তৈরি, সেটা আসলে ব্যক্তির চেয়ে বড় হচ্ছে একটা ইমেজ, একটা ইগো এবং একটা অপমান বোধ, যেটা বাংলাদেশ অতীতে হয়তো এতটা স্ট্রং অবস্থায় রিয়্যাক্ট করেনি, যেটা এখন করেছে। এবং এখন যে করেছে তার একটা বড় কারণ, আপনারা যদি রাজনৈতিক অবস্থা ফলো করেন গত 1-2 বছর ধরে, যে ভারতের সঙ্গে সম্পর্কটা যেদিকে গেছে, সেই হিসাবে এই জবাব দেওয়াটা খুব খুব জরুরি ছিল এবং বাংলাদেশ সেটা করেছে। এখন সমস্যা যেটা হচ্ছে যে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো একটা বোমা ফাটিয়ে ফেলে মাঝখানে, যে আইসিসি পিসিবিকে জানিয়ে দিয়েছে তাদেরকে ভারতে যেতেই হবে খেলতে হলে, আর আদারওয়াইজ যদি সেটা না যায় তাহলে তাদের পয়েন্ট ছেড়ে দিতে হবে, মানে ওয়াক ওভার দিয়ে দিতে হবে। এরকম একটা কথা বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবং তারা তাদের সোর্স দিয়ে বলেছে। এরপরেই আসলে পরিস্থিতি পুরো গরম হয়ে যায়। বিসিবিকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হয় এবং তারা এর আগে ভার্বালি অনেক সাংবাদিককে জানিয়েছে, তারপরে তারা অফিসিয়ালি প্রেস ব্রিফিং ঠিক করেনি, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে যে এরকম কোনো কথাই হয়নি, এই যে কথাগুলো বলা হচ্ছে, যেটা ইএসপিএন ক্রিকইনফো করেছে, এটা পুরোপুরি ভিত্তিহীন। বরং আইসিসি বাংলাদেশের বিষয়টা বিবেচনা করছে এবং বাংলাদেশ যে যুক্তিগুলো দেখিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোর ব্যাপারে তারা ইতিবাচক আছে, এই বিষয়ভাবে মানে বিসিবি সেই রিয়াকশানটা দিয়েছে। কিন্তু বিসিবি এর পাশাপাশি সরকারের সঙ্গেও কিন্তু আলাপ চালিয়ে যাচ্ছে যে একটা পর্যায়ে তো যে কোনো একটা সলিউশনে আসতে হবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় যেতে হবে, অথবা ভারত যদি এই বিষয়ে রাজি না হয়, যেহেতু তারা আয়োজক দেশ, আইসিসি যদি রাজি করাতে না পারে, কারণ এই যে 1 মাসের শর্ট নোটিশে এতগুলো ম্যাচকে রিশিডিউল করা, সেটা যদি কোনো কারণে তারা না করে, কিংবা ভারত যদি ইগো হিসাবে নিয়ে এটাকে চেঞ্জ না করতে চায়, তখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি বয়কটের পথে হাঁটবে, নাকি এক ধরনের এই লড়াইয়ের পরও অন্য কিছু অ্যাচিভ করে? আমি অন্য কিছু বলছি এই জন্য যে একটা রাষ্ট্রপ্রধানদের যেরকম নিরাপত্তা দেওয়া হয়, সেরকম কোনো আশ্বাসের ভিত্তিতে শেষ পর্যন্ত খেলতে যাবে। এই দুটোর মধ্যে একটা তো চুজ করতেই হবে একটা না একটা পর্যায়ে। এখন যেটা বলছিলাম, বয়কট কালচার ক্রিকেটে কিন্তু একদম নতুন না। আমরা অনেক কাল আগে সেই 90 দশকে এশিয়া কাপ বয়কট হতে দেখেছি ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্কের কারণে। বিশ্বকাপেও কিন্তু দুটো বিশ্বকাপে এরকম ঘটনা ঘটেছিল, সেই 1996-এর ওয়ানডে বিশ্বকাপে এবং 2003-এর ওয়ানডে বিশ্বকাপে। এই দুবার যেটা ঘটেছিল সেটা হচ্ছে 96-তে শ্রীলঙ্কা কিন্তু সহ আয়োজক ছিল এবং তখন কিন্তু তামিল মানে যে সংকটটা, সেটা কিন্তু খুব বৃহৎ আকারে ছিল শ্রীলঙ্কায়, এবং যে কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া কিন্তু সেখানে যায়নি এবং তার কারণে সেই পয়েন্টগুলো ওয়াক ওভার হয়ে যায়। এর বাইরে আমরা যখন 2003-এ আসবো, সেখানে কিন্তু নিউজিল্যান্ড এবং তার পাশাপাশি ইংল্যান্ড তারা যায়নি, জিম্বাবুয়েতে এবং কেনিয়াতে, এই দুটো দেশ। ওখানে কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে এই দুটো দেশও ছিল সহ আয়োজক হিসাবে। এবং ওই সময়গুলোতে যেহেতু এটা একটা ম্যাচ করেছিল, ওই দলগুলো এই পয়েন্টটা ওয়াক ওভার দিয়ে দেয়, তারপরেও তারা তাদের মতো করে বাকি ম্যাচগুলো দিয়ে হিসাব মেলানোর চেষ্টা করে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন, কারণ গ্রুপ পর্বে বাংলাদেশের 4টা ম্যাচই তো ভারতে, 3টা কলকাতায়, একটা মুম্বাইতে। ফলে বাংলাদেশ যদি ভারতে যাওয়ার সিদ্ধান্ত না নেয়, তাহলে কিন্তু এক ধরনের পুরো বয়কট হয়ে যাবে। এবং যদি বয়কট হয়ে যায়, সেক্ষেত্রে একটা কথা শোনা যাচ্ছিল বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে নেওয়া হবে কিনা, সেটার ঠিক সুযোগ নেই। বাংলাদেশ তো এখনই বলছে না যে এখনই বয়কট, কারণ আইসিসিও সিদ্ধান্তটা নিতে টাইম নেবে। এবং তারপরে যদি কোনো কারণে বাংলাদেশ সেই ম্যাচ না খেলে, তাহলে ওয়াক ওভার, মানে অপোজিশন দল পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে এবং বাংলাদেশ বিশ্বকাপের কোনো রেভিনিউ পাবে না। এটাই হচ্ছে একমাত্র সলিউশন। এখন
আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে মানে বাংলাদেশের কোর্টে বলটা ঠেলে দিতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত যে নেগোসিয়েশন চলছে সেখানে কিন্তু দুই দেশের একদম শীর্ষ পর্যায়ে, মানে আমি সরকার টু সরকার বুঝাচ্ছি, সেরকম জায়গায় চলে গেছে বিষয়টা এখন আর শুধু ক্রিকেট, শুধু স্পোর্টস এরকম জায়গায় নেই। এটা অনেক বড় ইস্যুতে রূপান্তরিত হয়ে গেছে এবং এর মধ্যে সাবেক বর্তমান ক্রিকেটার বা যারা কূটনীতিক সবাই ইনভলভড হয়ে গেছে। একটা বড় বিষয় এসেছে কিছুদিন আগে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন এখানে, তিনি যে হৃদ্যতা দেখিয়েছেন এখানে, তাহলে এই আসা যাওয়া যদি চলে তাহলে কেন মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে বাধ্য করলো বিসিসিআই? এটা একটা বড় প্রশ্ন। আবার হ্যান্ডশেক বিতর্ক আমরা জানি যে মানে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে এর আগে এশিয়া কাপে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যান্ডশেক করেনি, অথচ এখানে তো ঠিকই যখন খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রতিনিধিও এসেছে এবং ভারতেরও এসেছে, তারা কিন্তু হ্যান্ডশেক করেছেন। ফলে সব কিছু মিলিয়ে মানে পুরো বিষয়টা অনেক উঁচু জায়গায় চলে গেছে, অনেক গভীরে চলে গেছে। এখান থেকে বেরোনোর ক্ষেত্রে শেষ পর্যন্ত কি হয় সেটা সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়। আজকে 7 জানুয়ারি, ঠিক 1 মাস পর 7 ফেব্রুয়ারি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের পরের আসর যেটা শুরু হবে, ভারত আয়োজক, সেটা কি হবে দেখার জন্য একটা মাসের অপেক্ষায় থাকতেই হচ্ছে।